আমরা ইতিপূর্বে অবগত হয়েছি যে আমরা আমাদের ধারাবাহিক সিরিজের উপরে ছিলাম। আমরা আলোচনা করছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর উপরে। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে মর্যাদাবান্বিত করেছেন, বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আমরা তার মর্যাদা সম্পর্কে জানতে পেরেছি। আমরা তার জীবনীর প্রাথমিক কিছু ঘটনাবলী জানতে পেরেছি। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কিভাবে তার শৈশব পালন করেছেন, কিভাবে তিনি নিজে তার রবকে খুঁজে নিয়েছেন, কিভাবে তিনি কাফেরদের সাথে এবং তৎকালীন মুশরিকদের সাথে বাকবিতণ্ডা স্বরূপ যুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, কিভাবে তিনি নমরুদের সম্মুখীন হয়েছেন, কেন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং আল্লাহ তাআলা কিভাবে তাকে রক্ষা করেছেন, কেন তিনি হিজরত করেছেন, কোথায় হিজরত করেছেন, হিজরতের পরে কি ঘটেছিল, এবং সর্বশেষ আমরা এসেছিলাম যে তিনি হিজরত করার পরে তার স্ত্রী সারাহকে নিয়ে মিশরে আবার গমন করেছিলেন খাদ্য গ্রহণের জন্য, এবং সেখানেও তিনি পরীক্ষার সম্মুখীন হন। তাকে মিশরের তৎকালীন ফেরাউন পাকড়াও করে। তিনি সেখানে বাধ্য হয়ে মিথ্যা কথা বলেন এবং সেই মিথ্যাই তার জন্য লজ্জাজনক হবে এবং কিয়ামতের দিন তিনি আমাদের জন্য সুপারিশ করার ব্যাপারে লজ্জাবোধ করবেন। যদিও তার মিথ্যা প্রকৃতপক্ষে মিথ্যা ছিল না, সেটি একটি তাওরিয়া ছিল। যেহেতু বলছি তাহলে এটার সাথে আরেকটা কথা বলি। সেটা হলো যে এখন তো কুরবানির মৌসুম চলছে, গরু কেনাবেচার মৌসুম চলছে। তো আমাদের মাঝে আবার অনেকে তাওরিয়া করার চেষ্টা করেন। হয়তোবা এর আগেও আমি আপনাদেরকে বলেছি বলে মনে হয় যে আমাদের মাঝে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেকে তাওরিয়া করেন, যে মিথ্যা বলি নাই, তাওরিয়া করেছি। ঘুম থেকে উঠেছে, বউকে ডাক দিয়ে বললো যে বউ বলো 80,000। বউ বলছে যে কি বলবো, বললো যে 80,000। আরে কেন বলবো, আরে কিছু জানতে হবে না, তুমি বলো যে 80,000। বউ বললো যে 80,000। এবার সুন্দর নাচতে নাচতে গরু নিয়ে মাঠে হাজির। এখন লোকেরা মুলামুলি করছে যে ভাই 75,000 হইলে দেন। এখন উনি কি বলতেছেন যে ভাই বাড়িতে একজনের 80,000 বললো দেই নেই, আর আপনি বলছেন 75,000 না, এবং আপনাকে দিয়ে দিতে হবে। তো আমাদের মাঝে অনেকে বলে থাকেন যে হ্যাঁ তিনি তো মিথ্যা বলেন নাই, ঠিকই তো বাড়িতে একজন 80,000 বলেছেন, মিথ্যা তো না। হ্যাঁ সত্যি, সত্যিকার অর্থে এটা মিথ্যা না, আপনি মিথ্যা বলেননি, কিন্তু তারপর এটা জায়েজ না, এটা হারাম। কেন? আপনি তাকে ধোঁকা দিয়েছেন। এটা মিথ্যার চাইতেও জঘন্য, কারণ আপনি ক্রেতাকে ধোঁকা দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান গশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দিতে পারে তারা আমাদের দলভুক্ত হতেই পারে না। কুরবানির মাঠে ক্রয় বিক্রয়ের মধ্যে বিধর্মী শরিক হয় নাকি সকল মুসলিম শরিক হয়? তাহলে যখন আপনি ক্রয় বিক্রয়ে ধোঁকাবাজি করছেন, আপনি কাদের সাথে ধোঁকাবাজি করছেন? মুসলিমদের সাথে। তো বিশ্বনবী বলছেন যারা মুসলিমদেরকে ধোঁকা দিতে পারে তারা মুসলিম হতে পারে না। এবার আপনাকে বিষয়টা বুঝে নিতে হবে। আপনি তাওরিয়া করতে পারবেন ওই টাইমে যখন আপনার জীবনের উপরে কোনো আঘাত চলে আসছে, যখন আপনার দ্বীন ইসলামের উপরে কোনো আঘাত চলে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া করেছেন কখন? এই মুহূর্তে তিনি তাওরিয়া না করলে তাকে হত্যা করা হবে, এই জন্য তিনি তাওরিয়া করেছিলেন। কখন? যখন দ্বীন ইসলামকে রক্ষা করার স্বার্থে তাকে মিথ্যা এখানে বলতেই হবে, ওই টাইমে। এবং আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরিয়া করেছেন যুদ্ধের ময়দানে, কারণ অন্যান্য কাফেরদের অনেক লোক ছিল, কাফেরদের গুপ্তচর ছিল, তো তারা যেন মুসলিমদের গতিবিধি ধরতে না পারে সেজন্য বিশ্বনবী তাওরিয়া করতেন। মানে বলতেন একটা, শুনলে মনে হতো যে তিনি এই রাস্তা দিয়ে যাবেন, কিন্তু সত্যিকার অর্থে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, এবং সেটা পরবর্তীতে বোঝা যেত, কিন্তু প্রাথমিক সময়ে বিশ্বনবীর কথা শুনলে সেটা বোঝা যেত না। তো তিনি কেন তাওরিয়া করেছেন? ইসলামকে রক্ষা করার স্বার্থে। ইব্রাহিম আলাইহিস সালাম কেন তাওরিয়া করেছেন? ইসলামকে রক্ষা করার স্বার্থে, নিজের জীবন রক্ষা করার স্বার্থে। তো আমরা এগুলো যেন আমাদের ব্যক্তি জীবনে প্রয়োগ না করি, কেবলমাত্র দুনিয়াবী উপকারিতা গ্রহণ করার স্বার্থে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে সেখানে গেলেন,
খাদ্য পাওয়ার বিপরীতে তিনি উল্টো আরো জুলুমের শিকার হলেন। তার স্ত্রীকে ভোগ করার জন্য সেই ফেরাউন নিয়ে চলে গেল, আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন, তার স্ত্রীকে রক্ষা করলেন। তার বিপরীতে ফেরাউন ভয় পেয়ে তাকে উল্টো আরো একটা দাসী দান করে দিল, সেই দাসীর নাম ছিল হাজেরা। এবং হাজেরাকে নিয়ে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কেনানে অর্থাৎ বর্তমান জেরুজালেমে তিনি আবার চলে আসলেন। যখন তিনি এখানে চলে আসলেন তখন তার বয়স 86 বছর বা 76 বছর। তখনও তার স্ত্রীর গর্ভে কোনো সন্তান নেই। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীর জন্য হাজেরাকে দান করলেন যে আপনি তাকে স্ত্রী স্বরূপই গ্রহণ করুন, আপনি তাকে স্ত্রী স্বরূপ গ্রহণ করুন, অন্তত আপনার এই মনের আনন্দ এখান থেকেও মিটতে পারে। আল্লাহ চাহেন তো হাজেরার গর্ভেও আপনাকে সন্তান দিতে পারেন। তিনি হাজেরাকে বিবাহ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং পরবর্তীতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকলেন। দোয়াটা কি ছিল? রব্বি হাবলি মিনাস সলিহিন। যখনই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দেন, এমন ঔরসজাত কিছু দেন যারা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, আল্লাহ তাআলা তাকে একটি সহনশীল সন্তান দান করলেন এবং সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান দান করলেন ইসমাঈল, এবং যখন তিনি তার সন্তান পেলেন তখন তিনি 80 বছর বয়সী একজন বৃদ্ধ যুবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাকে দান করেছেন। যখন জিবরিল আলাইহিস সালাম তার কাছে এসে জানালেন যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন এবং তিনি আপনাকে সন্তান দান করবেন, তখনও তিনি অবাক হয়ে যাচ্ছিলেন। পিছন থেকে, ভিতরের কামরা থেকে তার স্ত্রী অবাক হয়ে চিৎকার করে বলতে থাকলেন যে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্বামীও বৃদ্ধ হয়ে গেছে, এইরকম সময়ে কিভাবে আমাদের জন্য সন্তান আসা সম্ভব করবে? তখন তিনি বললেন যে কাযালিকা ক্বালা রাব্বুক, এভাবেই হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, এমনটি আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু তিনি চেয়েছেন সুতরাং ওইভাবেই হবে। কুন ফায়াকুন, আল্লাহ তাআলা চেয়েছেন সুতরাং সেটা সেভাবেই হবে। অসম্ভব জায়গা থেকে কোনো কিছু নিয়ে আসার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। এখান থেকে ছোট্ট একটা শিক্ষা তো আমরা অবশ্যই পাই যে আল্লাহ তাআলা 80 বছর বয়সী বৃদ্ধ এক দম্পতির মাঝে সন্তান দান করতে সক্ষম। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান দান করার ব্যাপারে অক্ষম নাকি সক্ষম? তাহলে আমাদের উচিত অন্য কারো কাছে না চেয়ে সরাসরি একজনের কাছে চাওয়া। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ একমাত্র তিনিই আছেন যিনি আমাকে সন্তান দিতে পারেন, যিনি আমার কাছ থেকে সন্তান নিয়েও নিতে পারেন। এবং তার প্রমাণ আমরা একটু সামনেই দেখতে যাচ্ছি। আল্লাহ তাআলা সবচাইতে বেশি পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি ইব্রাহিমকে সন্তান দান করলেন এবং ইব্রাহিমকে সন্তান দান করার পিছনে তার বিভিন্ন ত্যাগ তিতিক্ষা, প্রচুর পরিশ্রম নিয়োজিত ছিল। তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে ইতিপূর্বেও চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে দেননি। শেষ বয়সে এসে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তাহলে সন্তান তার কাছে কতটা প্রিয় একটা জিনিস। এমনকি আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি যে আমরা সকলেই জানি কিয়ামতের দিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে উত্থাপিত করবেন, সকল মানুষ বিপদে পড়ে শাফায়াতের জন্য সর্বপ্রথম কার কাছে ছুটে যাবে? আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি পারবো না, তোমরা খলিলুল্লাহর কাছে যাও। খলিলুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি পারবো না, তোমরা কালিমুল্লাহর কাছে যাও। তখন কালিমুল্লাহকে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলবেন যে আমিও পারবো না, তোমরা রূহুল্লাহর কাছে যাও। রূহুল্লাহকে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমিও পারবো না, তোমরা মুহাম্মাদের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য সুপারিশ করবেন। প্রশ্ন হলো যে কোন নবী যেই কাজটা করতে পারবেন না, সেই কাজটা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবেন? শুধুই কি এই জন্য যে তিনি সর্বশেষ নবী? না, এর পিছনে আরো একটা কারণ আছে। কারণটা হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা বিশেষ দোয়া দান করেছেন, প্রত্যেকটা নবীকে। যেহেতু তিনি নবী, আল্লাহ তাআলা তাকে অন্যান্য সকল মর্যাদা তো দিয়েছেনই, তার পাশাপাশি এক্সট্রা একটা বেনিফিট দিয়েছেন। সেটা হলো কি, যে তোমাকে এমন একটা দোয়া দেওয়া হলো যেই দোয়া তুমি করলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, নিঃসন্দেহে। তো আমরা জানি আদম আলাইহিস সালাম সেই দোয়া দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি পাপকর্ম করার পরে। এরপরে নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতিকে দাওয়াত দেওয়ার পরে তিনি সর্বশেষ বাধ্য হয়ে, ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি সেই দোয়া ব্যবহার করেছেন তার জাতির বিরুদ্ধে যে আল্লাহ,
এই ভূখণ্ডের যারা আছে সবগুলোকে তুমি একত্রে ধ্বংস করে দাও। চিন্তা করতে হবে, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। তিনি বারবার চিন্তা করছিলেন যে হয়তোবা এই জাতি না মানলেও পরবর্তী জাতি পালন করবে, এর পরবর্তী প্রজন্ম না পালন করলেও পরবর্তী প্রজন্ম হয়তো মেনে নিবে। কিন্তু যুগের পর যুগ আসে, শতাব্দীর পরে শতাব্দী পার হয়, প্রজন্মের পর প্রজন্ম পরিবর্তন হয়, কিন্তু কেউই তার দাওয়াতে শামিল হয় না। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই ব্যবহার করে বসলেন যে আল্লাহ দাম্মির, সবগুলোকে তুমি একত্রে ধ্বংস করে দাও, এই দুনিয়ার জমিনে কোনো রকমের কাফেরের একটা ঘরকেও তুমি অবশিষ্ট রেখো না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, সারা পৃথিবীতে বন্যায় ছেয়ে গেল। ঠিক একই দোয়া, সেই একই দোয়া ব্যবহার করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহ তাআলার কাছে কামনা করলেন যে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও যেই রাজত্ব আমার পূর্বেও কোনো জাতি পায়নি, আমার পরবর্তীতেও কোনো ব্যক্তি পেতে পারবে না। আল্লাহ তাআলা তাকে সেই রাজত্বই দিয়েছেন। আমরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আলোচনা করেছি ইতিপূর্বে। তো প্রত্যেকেই সেই দোয়াগুলো ব্যবহার করে ফেলেছেন, কিন্তু এক্সেপ্ট ফর একজন নবী তার সেই দোয়াটাকে ব্যবহার করেননি, এবং তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার এই দোয়াটা রেখে দিয়েছি। যদিও অন্যান্য নবীরা খরচ করে ফেলেছেন, জায়েজ, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তারা নিয়ামত ব্যবহার করেছেন নিজের জন্য, এখানে দোষের কিছুই নেই। তো অন্যান্য সকল নবী তাড়াহুড়া করে ফেলেছেন, তারা নিজেদের জন্য দুনিয়ায় থাকা অবস্থায় দোয়া খরচ করে ফেলেছেন। কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা রেখে দিয়েছি আমার জাতির জন্য, আমার উম্মতের জন্য। কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই পাপিষ্ঠ উম্মতদেরকে একত্র করাবেন, উপস্থাপন করাবেন, সেই দিন যেন আমি আমার জাতির পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারি, ওই সুপারিশের জন্যই আমি আমার এই দোয়াটাকে মজুদ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়ার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করতে পারবেন। বলা হয়ে থাকে, উলামায়ে কেরাম বলে থাকেন, ঠিক একই দোয়া, ওই দোয়াটাই ব্যবহার করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 80 বছর বয়সে যখন তিনি সন্তান পাচ্ছেনই না, ওই সর্বশেষ টাইমে তার আকুল আবেদন, আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত ওই জায়গায় গিয়ে থেকে যায়, তিনি ওই দোয়াটা ব্যবহার করে ফেলেন তার সন্তান পাওয়ার জন্য। তিনি আল্লাহ তাআলার কাছে ওই দোয়াটা ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে তার সন্তান কামনা করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তাকে সেই সন্তান দান করেন। কথা আজকে বেশি হচ্ছে, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করলেন। তাহলে ভালোবাসা এবং মায়া, মহব্বত, স্নেহ, আদর কত উচ্চ পর্যায়ে থাকতে পারে এটা একমাত্র আপনারাই বলতে পারবেন। এখানে অধিকাংশ, আলহামদুলিল্লাহ, চেহারার দিক থেকে বোঝা যাচ্ছে আপনারা অধিকাংশ এখানে বাবা। তো সাধারণত অল্প বয়সের মানুষ হয়তোবা এই বিষয়টা বুঝতে পারবে না, একজন বাবা যত সহজে বুঝতে পারবে। একটা সন্তান তার বাবার আদর ততদিন পর্যন্ত বুঝতে পারবে না যতদিন পর্যন্ত সে নিজে বাবা না হচ্ছে। তখন কি একটা সন্তান বুঝতে পারবে যে সত্যিকার অর্থে আমার বাবা মা আমাকে কতটা ভালোবেসেছিলেন। কারণ আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসছেন, অন্তত আমি এতটুকু বলবো যে আপনার বাবা মা আপনাকে তার চাইতেও বেশি ভালোবেসেছেন। কারণ ভালোবাসা দিন দিন কমে, বাড়ে না। তো আপনার পূর্ববর্তী জাতি অবশ্যই আপনাকে, আপনার সন্তানকে যতটা ভালোবাসেন তার চাইতে বেশি ভালোবেসেছিলেন, নিঃসন্দেহে। তো এই বিষয়টা একমাত্র হয়তো বাবারাই বুঝতে পারবেন। তবে আমি এখানে একটু অ্যাড করতে চাই। আমি একটা জিনিস জানতে পারলাম, বিষয়টা আমার দৃষ্টিগোচর হলো যে সাধারণত যখন জুতাচোররা জুতা চুরি করে, তখন কাদের জুতা চুরি করে? কেবলমাত্র মুরব্বী বয়সের পুরুষদের জুতা চুরি করে। মহিলাদের জুতা কখনো চুরি হয় না, বাচ্চাদের জুতা কখনো চুরি হয় না, কেবলমাত্র মুরব্বী পুরুষদের জুতা চুরি হয়। কেন? তার কারণ হলো এই জুতা আবার তাকে ব্ল্যাক মার্কেটে গিয়ে বিক্রি করতে হয়। সে এমন জায়গায় বিক্রি করে যেখান থেকে আবার অন্য কেউ সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কম দামে ওই জুতাটা ক্রয় করবে। সাধারণত যখনই কোনো মানুষ সেখান থেকে জুতা ক্রয় করতে যায়, এই চোরাই মার্কেটের এই চোরাই জুতা, সে কখনোই তার স্ত্রীর জন্য চোরাই জুতা থেকে জুতা কিনতে যাবে না। কারণ সে সেকেন্ড হ্যান্ড জুতা তার স্ত্রীর জন্য, তার বাবা মায়ের জন্য কিনতে চাইবে না। কোনো বাবা তার সন্তানের জন্য চোরাই মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড জুতা কিনতে চাইবে না। সে সর্বদাই চাবে যে তার সন্তানকে যেন নতুন একটা জুতা দিতে পারে, যতই দাম সেটা হোক না কেন, যদিও সেই লোকটা চোরাই মার্কেট থেকে কম দামের জুতা ক্রয় করছে। তো এইখান থেকে অন্তত আমরা এইটুকু বুঝতে পারি যে একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসেন, নিজেকে কুরবানি করে দিতে রাজি, কিন্তু সন্তান বিন্দুমাত্র কষ্ট পাবে, সন্তান বিন্দুমাত্র কান্না করবে, এইটুকুও বাবারা সহ্য করতে পারেন না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিক থেকে বাবা, যদিও তিনি একজন নবী, যদিও তিনি একজন রাসূল, যদিও তিনি খলিলুল্লাহ, কিন্তু মনের আকাঙ্ক্ষা, মনের ভালোবাসা এমন কে আছে যার ভিতরে নেই?
এমন কোন বাবা আছে যে তার সন্তানকে অন্য কিছুর উপরে প্রাধান্য দিতে পারে? এর বিপরীতে তিনি 80 বছর বয়সে তার সন্তানকে পেয়েছেন। এর বিপরীতে তিনি তার গুরুত্বপূর্ণ দোয়া নিজের জন্য ব্যবহার না করে সন্তানের জন্য ব্যবহার করে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে সন্তান নিয়ে এসেছেন। তাহলে এই সন্তানের প্রতি তার ভালোবাসা কি পর্যায়ে যেতে পারে? খুতবা আপনারা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই ঘটনা নিজের সাথে না মিলাবেন। যদি আমি ইব্রাহিমের কথা বলছি, চিন্তা করুন যে কথাগুলো আপনার সাথে বলা হচ্ছে। আপনি এই অবস্থায় ছিলেন, শেষ পর্যায়ে আপনিও নবী ছিলেন, শেষ পর্যায়ে বাধ্য হয়ে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে ওই গুরুত্বপূর্ণ দোয়া ব্যবহার করে তারপর 80 বছর বয়সে সন্তান নিয়ে এসেছেন। চিন্তা করুন, নিজের সাথে মিলান, তাহলে কথার অনুভব বুঝতে পারবেন। তিনি ওই পর্যায়ে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করতে চাইলেন যে ইব্রাহিমকে এত বৃদ্ধ বয়সে তার গুরুত্বপূর্ণ জায়গায় এসে তার সন্তান দান করলাম, তার সন্তান আবার আমার চাইতে বেশি প্রিয় হয়ে যায়নি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চাইলেন। ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রী উভয়টাকে তুমি মক্কায় রেখে আসো। তিনি তার সন্তান এবং তার স্ত্রীকে মক্কার এই মরুভূমির মতো নির্জন জায়গাতে তার সন্তান এবং তার স্ত্রীকে রেখে চলে আসছেন। তিনি তার সন্তান এবং স্ত্রীকে সেখানে রেখে তিনি পিছন দিকে আবার চলে যাচ্ছেন। তার স্ত্রী পিছন থেকে ডাকছেন, কিন্তু তিনি শুনতে চাচ্ছেন না। তিনি সামনের দিকে আগাচ্ছেন, তিনি একবারও পিছনে তাকাচ্ছেন না। শেষ পর্যন্ত তার স্ত্রী দৌড়ে ইব্রাহিমের পিছু পিছু ছুটছেন, ইব্রাহিমও দৌড়ে সামনের দিকে এগোচ্ছেন। শেষ পর্যন্ত তার স্ত্রী বুঝে ফেললেন এবং জিজ্ঞাসা করলেন যে ইব্রাহিম, আপনি চলে যাচ্ছেন ভালো কথা, কেবলমাত্র এইটুকু জানিয়ে যান, আপনি যে আমাদেরকে এমন নির্জন মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন, যেই জায়গায় কোনো মানুষ নেই, যেই জায়গায় খাওয়ার মতো কোনো কিছু নেই, এটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি স্বয়ং আল্লাহ আপনাকে আদেশ করেছেন বলে আপনি এমনটা করছেন? তিনি কেবলমাত্র পিছনে না তাকিয়ে হাতের ইশারা উপরের দিকে করে বুঝিয়ে দিলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে, এটা আমার ইচ্ছাতে নয়। পরীক্ষা এমন দুধের শিশুকে তিনি তার স্ত্রী সহ সেখানে রেখে চলে যাচ্ছেন যেখানে কেউ কিছু নেই। তার স্ত্রী মাত্র মুসলিম হয়েছেন। তার স্ত্রী তখন বলছেন যে ইন্নাল্লাহ ইউতাইয়ানা ওয়া, তার স্ত্রীর ঈমান কত শক্তিশালী। মাত্র তিনি কিছুদিন আগেও তিনি মাজুসী ছিলেন, প্যাগান ছিলেন, তিনি মূর্তি পূজা করতেন। মাত্র ইব্রাহিমের সান্নিধ্যে আসার মাধ্যমে তিনি তাকে নবী বলে স্বীকার করেছেন, তিনি তার আল্লাহকে চিনতে পেরেছেন। এই কয়েক বছরের মাধ্যমে একজন নারীর মধ্যে তার ঈমানের পার্থক্য চিন্তা করেন। তিনি বলছেন যে যেহেতু আল্লাহর সিদ্ধান্ত, সুতরাং এবার আপনি যেতে পারেন। আমি নিঃসন্দেহে বলতে পারি, আল্লাহর কসম, কখনোই আল্লাহ তাআলা আমাদেরকে পথভ্রষ্ট করাবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন না। ছোট কাল থেকে মুসলিম হয়ে বড় হয়েছি, কিন্তু এখন পর্যন্ত হাজেরার ঈমানটুকু নিতে পারিনি। তিনি চলে গেলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে সামান্য খেজুর এবং সামান্য পানি ছিল। তিনি বুঝতেই পারছেন যে তিনি তার এই সামান্য খাবার দিয়ে একদিনও হয়তো পার করতে পারবেন না, এবং যদি তার মুখে দুধ না আসে তাহলে ইসমাইলও সেখান থেকে কিছুই পাবে না। এখানে মরুভূমির মতো কাঠ হয়ে তাদেরকে এখান থেকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। তিনি বুঝতে পারলেন এবং ছুটোছুটি করছেন। তিনি সাফাতে যাচ্ছেন, আবার মারওয়াতে যাচ্ছেন, একবার এই পাহাড়ে যাচ্ছেন, আবার ওই পাহাড়ে যাচ্ছেন, খোঁজাখুঁজি করছেন যে আশেপাশে যদি কোনো রকমের পানি খুঁজে পাওয়া যায় তাহলে হয়তোবা আমাদের জীবন উপকরণ হবে। যদি আশেপাশে কোনো মানুষ পাওয়া যায় হয়তোবা কেউ আমাদেরকে সাহায্য করবে, কারণ এইরকম অঞ্চলে যে কোনো বাঘ সিংহ অথবা আমাদেরকে আক্রমণ করতে পারে, আমার সন্তানকে খেয়ে নিয়ে চলে যেতে পারে। তিনি খোঁজাখুঁজি করছেন, সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করছেন। সেই সাফা এবং মারওয়ার দৌড়াদৌড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের জন্য, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাফা মারওয়ার দৌড়াদৌড়িটাকে আমাদের আজ পর্যন্ত একটা নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন। আজও হাজিরা সেখানে গেলে সাফা মারওয়ায় তাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়। আল্লাহ তাআলা তার জন্য ঠিকই নিয়ামত রাজি দান করলেন। ঠিক বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তো ঠিকই, কিন্তু তিনি আড়ালে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন যে রব্বানা, হে আল্লাহ, তিনি যতই হোক, তিনি নবী ঠিক আছে, কিন্তু তিনিও ততক্ষণ পর্যন্ত একজন মানুষ। সন্তানের প্রতি তার ভালোবাসা ঠিক ওই রকমই যেরকমটা আমরা আমাদের সন্তানকে ভালোবাসি, অথবা তার চেয়ে হাজার গুণে বেশি। তিনি আল্লাহ তাআলার কাছে আড়ালে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে রব্বানা, হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি এমন জায়গায় আমার সন্তানদেরকে রেখে এসেছি, বিওয়াদিন, এমন একটা উপত্যকায় যেই জায়গায় কোনো রকমের শস্যাদি জন্মগ্রহণ করবে না, এমন মরুভূমিতে রেখে এসেছি যার আশেপাশে কোনো রকমের মানুষ খুঁজে পাওয়া যাবে না। এবার আসি, এরকম জায়গায়
আমি আপনি থাকলে আল্লাহ তাআলার কাছে প্রথমে কি দোয়া করতাম? যে আল্লাহ, তোমার আদেশে আমি আমার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে চলে এসেছি, তাহলে তুমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করো, তুমি তাদের দেখাশোনা করো, তুমি তাদের খাদ্য এবং পানীয়ের ব্যবস্থা করে দাও, তুমি তাদেরকে নিরাপত্তা দান করো। এটাই হবে আমাদের প্রাথমিক দোয়া। কিন্তু তিনি দোয়ার মধ্যে সর্বপ্রথম যেটা বলেছেন, লিউকিমুস সালাহ, তারা যেন সালাত বাস্তবায়ন করতে পারে। এটা হলো তার প্রথম দোয়া। তিনি আল্লাহ তাআলার কাছে এই জায়গায় 3টা দোয়া করেছেন, এবং আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম তিনি যত দোয়াই করেছেন না কেন, কেবল একটা দোয়া বাদে সকল দোয়া আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কবুল করে নিয়েছেন। তো তিনি যখন তার স্ত্রীদেরকে সেখানে রেখে চলে যাচ্ছেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ, প্রথম দোয়া হলো তারা যেন সালাত কায়েম করতে পারে, যত বিপদই আসুক না কেন, যত মুসিবতের মধ্যে তারা পতিত হোক না কেন, সালাত থেকে যেন তারা ছুটে না যায়। এটা হলো প্রথম দোয়া। দ্বিতীয়ত, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতিত্বে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এবং তার নিয়ামতে তারা যেন সকল জাতির ভালোবাসা পেতে পারে, অর্থাৎ কমিউনিটি। সারা বিশ্বের মানুষ আজ পর্যন্ত তাদেরকে ভালোবাসছে। তিনি চেয়েছিলেন যে তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সকল বিশ্বের মানুষ একত্রে তাদেরকে ভালোবাসে। তাহবি ইলাইহিম, সারা বিশ্বের মানুষের একটা ভালোবাসার জায়গা যেন তাদের প্রতি তৈরি হয়। এবং আমরা এটাও আলোচনা করেছি যে সারা বিশ্বের মানুষ ইব্রাহিমের পরিবারকে ভালোবাসে। সে হোক মুসলিম, সে হোক ইহুদি, সে হোক খ্রিস্টান, এমনকি তৎকালীন মুশরিকদের মাজুসিরাও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারকে ভালোবাসত। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। সর্বশেষ তিনি বলেছেন ওয়ারজুক, এবং আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দিন। তাহলে তিনি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে চেয়েছেন তাদের সালাত, এরপর চেয়েছেন মানুষের ভালোবাসা, এরপর চেয়েছেন তিনি রিজিক। তাহলে সকল কিছুর ঊর্ধ্বে আমাদের সালাতের গুরুত্ব সবচাইতে বেশি। এখান থেকে এইটুকু বোঝা যায়, কারণ আল্লাহ তাআলা ইব্রাহিমের অনুসরণ করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। তিনি সেই যুদ্ধে জয়লাভ করলেন, তিনি সেই যুদ্ধে জয়লাভ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতিত্বের স্বীকার পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় সেখানে আসতেন, এবং তার দোয়ার বরকতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার পরিবারের জন্য আরো একটা জিনিস দান করলেন, তার খাদ্যের ব্যবস্থা করলেন, তার পানীয়ের ব্যবস্থা করলেন। এমন জিনিস আল্লাহ তাআলা দান করলেন যেটাও আজ পর্যন্ত আমাদের জন্য একটা নিদর্শন স্বরূপ, সেটা হলো জমজম কূপের পানি। যখন তিনি তার স্ত্রী সারা আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিলেন এবং খাদ্যের যোগান দিচ্ছিলেন, চেষ্টা করছিলেন কোনো কিছু খুঁজে বের করার জন্য, তখনই ওই সময়ের মধ্যে তিনি ফিরে এসে দেখেন যে জিবরিল আলাইহিস সালাম তার জন্য জমজমের পানির ব্যবস্থা করেছেন। তিনি দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এবং জমজম কূপের পানি এটা আজ পর্যন্ত আমাদের জন্য নিদর্শন স্বরূপ। এমন মরুভূমিতে এমন ভাবে আজ পর্যন্ত পানি চলে আসবে, আজ পর্যন্ত এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করা সম্ভব হয়নি। কারণ পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কূপই হোক না কেন, পৃথিবীতে যত বড় নদী হোক না কেন, এর কোনো না কোনো সময় আপস এন্ড ডাউনস ঘটেছে। কোনো সময় এতে পানি পাওয়া গেছে, কোনো সময় এতে পানি পাওয়া যায়নি। কিন্তু এমন মরুভূমির মতো একটা শুষ্ক অঞ্চলে আজ থেকে 4500 বছর যাবত একই ধারাবাহিকতায় সেখান থেকে পানি পাওয়া যাবে, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণা এটাকে বের করা সম্ভব হয়নি যে কি জন্য এরকম মরুভূমির মতো অঞ্চলে পানি পাওয়া যেতে পারে। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি রহমত। এমনকি এর বাহিরেও, যদিও দেখতে মনে হবে যে এখানে শুধুমাত্র তাদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু জমজম কূপের পানি হলো এমন যে এটা আমাদের জন্য খাবার স্বরূপ। যদি কোনো ব্যক্তি জমজম কূপের পানি খায়, তাহলে এটা তার জন্য খাদ্য স্বরূপও কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে মাউ জমজম লিমা শুরিবা বিহি, জমজম কূপের পানি হলো এমন পানি যেটা সেই কাজই দিবে যেই উদ্দেশ্যে এটাকে পান করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? নাকি বুঝতে পারেনি? যদি কোনো ব্যক্তির তৃষ্ণা লাগে এবং তৃষ্ণা নিবারণের জন্য তিনি জমজম কূপের পানি খান, তাহলে তার তৃষ্ণা নিবারিত হবে। যদি কোনো ব্যক্তির ক্ষুধা লাগে, যখন আপনার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে এবং আপনার কাছে পানি রয়েছে, আপনি কি পানি দিয়ে আপনার ক্ষুধা নিবারণ করতে পারবেন? সম্ভব নয়। আপনার ক্ষুধা নিবারণ করার জন্য ভারী খাবারের প্রয়োজন। যেমন ধরুন দুধ, দুধ দিয়ে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজম কূপের পানির মধ্যে এমন মর্যাদা রেখেছেন, আপনি যদি ক্ষুধা নিবারণ করেন, আপনি যদি ক্ষুধা অনুভব করেন, তাহলে এই ক্ষুধা নিবারণ করার জন্য ওই উদ্দেশ্যে যদি আপনি জমজম কূপের পানি খান, এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ক্ষুধা নিবারণ করে দিবেন। এমনকি যদি আপনি রোগ মুক্তির নিয়তে পানি খান, আল্লাহ তাআলা আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। যদি আপনি জ্ঞান বৃদ্ধির জন্য পানি চান, পানি খান,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পানির বরকতে আপনার জ্ঞান বৃদ্ধি করে দিবেন। যদি আপনি আল্লাহ তাআলার কাছে রিজিকের নিয়ত সেই পানি খান, আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমজমের পানি খেতে যেতেন তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রব্বানা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া শিফাআ মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে এই পানি গ্রহণ করছি এই উদ্দেশ্যে যে তুমি আমার রিজিকে বরকত দান করবে, তুমি আমার ইলম বৃদ্ধি করবে এবং আমাকে নেক আমল করার তৌফিক দান করবে। তাহলে এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং এরকম অসংখ্য ঘটনা আছে, যদি আমাদের সময় থাকতো এবং আমরা জমজম কূপের পানির মর্যাদার উপরে আলোচনা করতে পারতাম তাহলে আমরা পুরো এক খুতবা কেবলমাত্র এটার সুযোগের উপরে আলোচনা করতে পারতাম। আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সেখানে পানির ব্যবস্থা করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম সেখানে লালিত পালিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় তার সন্তানকে অন্তত একবার দেখার জন্য মক্কায় আসতেন এই 1400 কিলোমিটার পথ পার দিয়ে, কারণ তিনি বসবাস করতেন কেনানে তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে। এবং যেহেতু তিনি তার সন্তানকে ভালোবাসেন সেজন্য আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ তার সন্তানকে তার থেকে দূরে রেখেছেন। তো তিনি তার সন্তানকে প্রায় মক্কাতে দেখার জন্য সেখানে আসতেন। হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে জবাই করছেন। এটা হলো আরেক পরীক্ষা। যেহেতু তিনি স্বপ্নে দেখেছেন তার সন্তানকে জবাই করছেন, তার মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ওহী এবং এই স্বপ্ন তাকে বাস্তবায়ন করতেই হবে। তিনি মক্কায় আসলেন, আসার পরে তার সন্তানকে নিয়ে তিনি সমাধানে বসলেন যে আমি এরকমটা দেখেছি, এবার তুমি তোমার সংবাদ দান করো যে আমি দেখেছি আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, সুতরাং এই ক্ষেত্রে তোমার মতামত কি? তার সন্তান বলল যে আপনি এমনটা করতেই পারেন, অবশ্যই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে আমাকে খুঁজে পাবেন। তিনি তার সন্তানকে নিয়ে চলে যাচ্ছেন তার সন্তানকে জবাই করার জন্য। আল্লাহ তাআলা চাইলে তাকে এরকমটা বলতে পারতেন যে তোমার সন্তানকে আমি নিয়ে নিলাম, বড় কোনো অসুখ দিতেন, বড় কোনো অসুস্থতা আসতো, তিনি মৃত্যুবরণ করতেন, এটা তার জন্য সহজ ছিল। কিন্তু এত ভালোবাসার একটা সন্তান, তার সন্তানকে নিজের হাতে জবাই করতে হবে, এই জায়গাটা তার জন্য সবচেয়ে বেশি কঠিন ছিল। এবং আমরা বর্তমান সময়ের এই কঠিন অবস্থাতে শয়তান যেখানে আমাদের হৃদয়কে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে, তালাবদ্ধ করে রেখেছে, আমাদের অন্তরের মধ্যে দুনিয়াবি লোভ লালসা দিয়ে আমাদের হৃদয়কে ঢেকে দিয়েছে, আমরা আমাদের এই হৃদয় দিয়ে ওই অবস্থা কতটুকু অবলম্বন করতে পারবো আমি জানি না। আমি বড় কোনো সাহিত্যিক নই যে আমি আপনাকে ওই অবস্থা বর্ণনা করে বোঝাতে পারবো যে একজন ব্যক্তির জন্য নিজের সন্তানকে জবাই করা কতটা কঠিন ছিল। আমরা ইতিপূর্বেই বলছিলাম যে এই সন্তান এমন একটা সন্তান যাকে সর্বশেষ সময়ে বৃদ্ধ অবস্থায় তিনি পেয়েছেন, যাকে পাওয়ার জন্য তিনি তার গুরুত্বপূর্ণ দোয়া ব্যবহার করেছেন। এইরকম কলিজার টুকরা সন্তানকে তিনি তার নিজের হাতে হত্যা করবেন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা কত বড় পরীক্ষা, এটা হয়তো আমি আপনাকে বুঝাতে পারবো না যদি আল্লাহ আপনার অন্তরকে খুলে না দেন। তিনি তার সন্তানকে নিয়ে চলে যাচ্ছেন, শয়তানের মধ্যে তার পথের মধ্যে বাধা দিল যে তুমি এটা কি কাজ করতে যাচ্ছ, তুমি এমন কাজ কিভাবে করতে পারো যে কেবলমাত্র আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করার জন্য তুমি তোমার নিজের সন্তানকে হত্যা করতে পারো, এরকমটা তোমার দ্বারা কিভাবে সম্ভব? শয়তান বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিল। উল্টো দিকে তিনি শয়তানের উপরে কঙ্কর নিক্ষেপ করছিলেন। তিনি 3 বার মিনায় যাওয়া অবস্থায়, মক্কা থেকে মিনায় যাওয়ার সময় তিনি 3 বার শয়তানের সাথে সাক্ষাৎ করেন। শয়তান 3 বার তাকে আটকানোর চেষ্টা করে, 3 বারই তিনি শয়তানকে 7 বার করে কঙ্কর নিক্ষেপ করেন। এবং এই কঙ্কর নিক্ষেপের নিয়মটাই আজ পর্যন্ত আমাদের হাজিরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা নিদর্শন স্বরূপ পালন করে আসছেন। তার জীবনের প্রতিটি ঘটনা, প্রত্যেকটি ক্ষেত্র আমাদের জন্য আজ পর্যন্ত নিদর্শন স্বরূপ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে অনুসরণ করার ব্যাপারে আমাদেরকে আদেশ করেছেন, ইব্রাহিমের অনুসরণ করার জন্য বিশ্বনবীকে আদেশ করেছেন। তিনি নিয়ে চলে যাচ্ছেন তার সন্তানকে, যখন তিনি নিয়ে গেলেন মিনাতে, নিয়ে তার সন্তানকে উল্টো করে রাখলেন, এই মুহূর্তে তিনি তার সন্তানকে জবাই করে যাচ্ছেন। আমরা জানি যে তার সন্তানকে জবাই করা হয়নি, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে জবাই করতে দেননি, উল্টো তাকে সেখান থেকে রক্ষা করেছেন। কিন্তু তখনই ইব্রাহিম নিশ্চিত যে তার কলিজার টুকরা সন্তান এই মুহূর্তে তিনি জবাই করতে যাচ্ছেন। কত বড় হৃদয়ের সন্তান, যেই সন্তান আল্লাহ তাআলার জন্য এই মুহূর্তে জীবন দিয়ে দিতে রাজি, বাবার বিরুদ্ধে একবারও আর্গুমেন্ট করেনি, বাবার বিরুদ্ধে একবারও দাঁড়ায়নি, অথচ এই সন্তানের বয়স মাত্র 13 বছর।
মাত্র 13 বছরের এই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছে। মাত্র 13 বছরের এই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাস্তবায়নের গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। সন্তানও রাজি, বাবাও রাজি। সারা পৃথিবী হয়তো সেদিন থমকে গিয়েছিল, সকল কাফের মুশরিকরা হয়তো সেদিন অবাক হয়ে গিয়েছিল, শয়তানের মাথায় হাত চলে গিয়েছিল যে এইরকম কাজ একজন বাবা তার সন্তানের বিরুদ্ধে কিভাবে করতে পারে। তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছেন। তিনি হয়তো জবাই করতে যাবেন, এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের কাছে ওহী প্রেরণ করেছেন যে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো, তুমি আল্লাহ তাআলার আদেশ পালন করে ফেলেছো, এখন থেমে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এর বিপরীতে আরেকটা কিছু দান করতে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা পরীক্ষা। সেজন্য আল্লাহ তাআলার পরীক্ষাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা নিয়ামত। তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করলেন, যদিও তার সন্তানকে কুরবানি করতে হয়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে পৃথিবীবাসীর জন্য সেখান থেকে উপদেশ রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না যে ইব্রাহিমকে পরীক্ষা করা হলে ইব্রাহিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে? আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা কি জানতেন না যে আমি ইব্রাহিমকে যত বড় পরীক্ষাই করি না কেন, কারণ আমার দৃষ্টিতে আমি যতটুকু বুঝি এর চাইতে বড় পরীক্ষা জীবনে কোনোদিন কোনোভাবেই হতে পারে না। কারণ একজন ব্যক্তি তার নিজেকে ধ্বংস করে দিতে রাজি, একজন বাবা তার সন্তানের জন্য নিজেকে হত্যা করে ফেলতে রাজি, এরকম দৃষ্টান্ত পৃথিবীর বুকে অসংখ্য আমরা আপনাদেরকে দিতে পারবো। সন্তানকে কোনো বাবা মা হত্যা করতে পারবে না, সন্তানের উপরে কোনো আঘাত আসুক সেটা বাবা মা জীবনে কোনোদিন সহ্য করতে পারবে না, তার বিপরীতে বাবা মা তার নিজেদেরকে উৎসর্গ করে দিতে পারবে। তাহলে একজন বাবা মার জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া হাজার কোটি গুণ বেশি সহজ তার সন্তানকে উৎসর্গ করার তুলনায়। তো আল্লাহ তাআলা সেই পরীক্ষায় তার কাছ থেকে নিলেন। তো এত বড় পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হলেন, এত বড় পরীক্ষায় যে তিনি জয়লাভ করলেন, সেটা কি আল্লাহ তাআলা আগে থেকে জানতেন না? অবশ্যই জানতেন। তারপরেও কেন আল্লাহ তাআলা পরীক্ষা করালেন? কারণ এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এই পরীক্ষার উদ্দেশ্য ইব্রাহিমকে আসলে জাস্টিফাই করা নয়, আসল উদ্দেশ্য হলো আমাদের জন্য শিক্ষা অর্জন করা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যাতে করে আমরা ইব্রাহিমকে অনুসরণ করি, ইব্রাহিমের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি। কারণ আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা সূরা বাকারাতে 3 জনের জীবনী আলোচনা করেছেন। কারা কারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনী ইসরাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 জনের জীবনী দিয়ে সম্পূর্ণ সূরা বাকারাতে আলোচনা করা হয়েছে এবং এই 3 জনের জীবনীর উপরেই সূরা বাকারার উপর থেকে যে সারমর্ম আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো কি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হয়েছে, বনী ইসরাঈলকেও পরীক্ষা করা হয়েছে, ইব্রাহিমকেও পরীক্ষা করা হয়েছে। বনী ইসরাঈলকে পরীক্ষা করা হয়েছে, তারা পরীক্ষায় ফেল করেছে, এমনকি তারা উল্টো বিপরীতে আল্লাহ তাআলার বিরুদ্ধে অহংকারী হয়ে দাঁড়িয়েছে, তারা ঔদ্ধত্য প্রকাশ করেছে। আল্লাহ তাআলার কাছে পরীক্ষায় ফেল করার পরেও তারা ক্ষমা চায়নি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হয়েছে, তিনি পরীক্ষায় ফেল করেছেন, তাকে যে ব্যাপারে নিষেধ করা হয়েছিল সেইটাতেই তিনি জড়িয়ে গেছেন, কিন্তু তারপরে তিনি আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়েছেন, তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। এর বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হয়েছে, তিনাকে সকল পরীক্ষা করানোর পরে প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে এভাবে বলেননি। আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিমের রব ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছেন, তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে বর্ণনা করেছেন? আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন যে ইবতালাল্লাহু ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? ইব্রাহিমের রব ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিমের ভালোবাসা এবং মর্যাদা রবের কাছে কত উচ্চ পর্যায়ে, সেজন্য ইব্রাহিমকে আমাদের অনুসরণ করতে হবে। এজন্যই আজ পর্যন্ত হাজিরা সেই মিনাতে গিয়ে কুরবানি করে, এই পর্যন্ত আমরা আজও ইব্রাহিমের সেই ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য আজও আমরা ওই দিনে সারা পৃথিবীর মুসলিমরা কুরবানি করে থাকি, কেবলমাত্র ইব্রাহিমের সুন্নত অনুসরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিমকে পরীক্ষা করলেন, ইব্রাহিম পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাকে রিওয়ার্ড দিতে যাচ্ছেন, তার পুরস্কার। আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, যেহেতু তুমি সকল পরীক্ষায় পাশ করেছো, তোমাকে সারা বিশ্বের জন্য আমি একক নেতা হিসেবে তোমাকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সারা বিশ্বের নেতৃত্ব দান করেছেন, সারা বিশ্বের নেতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে যাচ্ছিলেন,
হজে যাওয়ার সময় একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলল যে ইয়া খায়রাল বারিয়া, হে আল্লাহর রাসূল, আপনি তো বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আপনি সকল মাখলুকাতের শ্রেষ্ঠতম একজন ব্যক্তিত্ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না না না, তোমরা আমার ব্যাপারে এমন কথা বলো না, খায়রুল বারিয়া আমি নই। যদি সারা মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে সেটা আমি নই, সেটা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সারা মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু এখান থেকে দুইটা বিষয় প্রমাণিত হয়। যদিও বিশ্বনবী বলছেন যে ইব্রাহিম সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, এখান থেকে দুইটা বিষয় প্রমাণিত হয়। এক নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমনীয়তা। তিনি শ্রেষ্ঠ, কিন্তু তারপরও সর্বদাই অন্যদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার চেষ্টা করতেন। যখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে কথা বলা হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে দেখো, মুসার ব্যাপারে তোমরা কখনোই আমার সামনে কিছু বলবে না, কারণ কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমাকে উত্থাপন করবেন, আমি সেখানে গিয়ে দেখবো যে মুসা আলাইহিস সালাম অলরেডি সেখানে আছেন। আমি জানি না যে আল্লাহ কি আমাকে আগে উত্থাপন করেছিলেন নাকি মুসাকে আগে উত্থাপন করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই, যদিও তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যদিও তিনি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মর্যাদাবান ব্যক্তিত্ব, তারপরও মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের গুণগান তিনি নিজের উপরে নেওয়ার চেষ্টা করতেন না, তিনি সর্বদাই অন্যদের উপরে ছেড়ে দিতেন। তিনি মুসা আলাইহিস সালাতুকে শ্রেষ্ঠ বলতেন, তিনি ঈসা আলাইহিস সালাতুকে শ্রেষ্ঠ বলতেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতুকে সকল মাখলুকাতের শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। এর কারণ হলো, এখান থেকে আমরা আরেকটা বিষয় বুঝতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। তো যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় সম্মুখীন হলেন, সকল পরীক্ষায় তিনি পাশ করলেন, আল্লাহ তাআলা তাকে অসংখ্য মর্যাদা দান করলেন। তার মধ্যে অন্যতম একটি ছিল সারা বিশ্বের জন্য তাকে নেতৃত্ব হিসেবে গ্রহণ করা এবং তার সন্তানদেরকে, তার পরবর্তী প্রজন্মের জন্য নবুয়তকে নির্ধারণ করে দেওয়া। এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য দোয়া করেছিলেন। সময় শেষ হওয়ার কারণে আমরা আমাদের সেই আলোচনার দীর্ঘায়িত করতে পারছি না, তবে তিনি আল্লাহ তাআলার কাছে অসংখ্য দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা সকল দোয়াকে কবুল করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করলেন যে তুমি এবার তোমার সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ করো। তিনি তার সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন এবং বাকি আলোচনা আমরা হজ্জের আলোচনায় উপস্থাপন করেছিলাম। সময় শেষ হওয়ার কারণে আমরা আমাদের আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ইব্রাহিমের জীবনী থেকে আমাদের শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। ইব্রাহিম যেরকম ভাবে নিঃসংকোচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করতে পেরেছেন, আমরা যেন সেরকম নিঃসংকোচে সকল একাগ্রতা নিয়ে নিঃসংকোচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের সকল কিছুকে উৎসর্গ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।